বকেয়া বেতন ও এরিয়ার বিল পরিশোধ সহ ৭ দফা দাবিতে রাজধানীর মহাখালী তেজগাঁও প্রধান সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা। সকাল ৯টা থেকে শুরু এই অবরোধে স্থবির হয়ে পড়ে পুরো এলাকার যান চলাচল। এতে অসহনীয় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। পরে পুলিশ ও মালিকপক্ষের আশ্বাসে দীর্ঘ ২.৫ ঘন্টা পর সড়ক ছাড়ে পোশাক শ্রমিকরা। আরও জানাচ্ছেন রাজিন সালে। ৭ দফা দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে এভাবেই রাজধানীর মহাখালী তেজগাঁও লিংক রোডে নেমে আসে নাসার গ্রুপের কয়েকশো পোশাক শ্রমিক। পুরো সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে লাল পতাকা হাতে চলতে থাকে স্লোগান আর বিক্ষোভ। শ্রমিকদের অভিযোগ, মে মাসের বকেয়া বেতন ও এরিয়ার বিল না দিয়েই ঈদের ছুটির পর বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে পরিবার নিয়ে তীব্র আর্থিক সংকটে পড়েছেন তারা। আমরা কষ্ট করছি না, আমাকে পাওনা দানা বুঝে দিলে তোমার রাস্তা বয়ে থাকা লাগে না। কেন রাস্তা কতদিন ৩টা বাস্তা আমরা ঘুরছে রাস্তা 3 মাসের বেতন, তারপর ছুটির টাকা, বাড়তি বেতন এগুলা তো দেয়ই নেই। সে চালাইতে পারবো না ফ্যাক্টরি, সে ভালো কথা। সে আমাকে পাওনা দাওনা ক্লিয়ার করে দেয়, মালিকের পক্ষ থেকে আসবো না, শ্রমিকদের বেতন ভাতা কবে দিবে এরকম ডিক্লার দিচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ। উদ্ভূত পরিস্থিতি নিয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, বকেয়া বেতন সহ বেশ কিছু দাবিতে শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল। যদি মিনিস্ট্রি অথবা তাদের প্রতিনিধিদের নিয়ে বসে এবং কলকারখানা অধিদপ্তরে যারা আছেন তারা বসে যদি একটি যৌক্তিক সমাধান করেন তাহলে এটি একটি সমাধান সম্ভব। এরপর ঘটনাস্থলে আসেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা। তারা শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করলেও আন্দোলনকারীরা প্রথমে মেনে নিতে রাজি হয়নি। ২০ তারিখের ভিতরে সচিব স্যার সময় চাইছে, কর্মব্যস্ত সকালে প্রধান সড়ক অবরোধ করায় মুহূর্তে স্থবির হয়ে পড়ে তেজগাঁও ও মহাখালী এলাকার মূল সড়ক সহ আশেপাশের সব সংযোগ সড়ক। পরে পুলিশ ও কর্মকর্তাদের আশ্বাসে ২.৫ ঘন্টা পর দুপুর ১২:৩০টার দিকে সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।